জয় যিশু। শয়তানের রণকৌশল। বিচার কর্তৃগণের বিবরণ 16 অধ্যায় 1 থেকে 6 পদ। শয়তানের রণকৌশল। প্রলোভন। বিচার কর্তৃগণের বিবরণ 16 অধ্যায় 1 থেকে 6 পদ। শয়তানের রণকৌশল নিষিদ্ধ লালসার মাধ্যমে ধ্বংস সাধন। শয়তানের রণকৌশল নিষিদ্ধ লালসার মাধ্যমে ধ্বংস সাধন। নিষিদ্ধ দৈহিক কামনার দ্বারা সিমসন কিভাবে ঈশ্বরের অবাধ্য হবার জন্য প্রলোভনে পতিত হয়েছিলেন, সেই নাটকীয় ও সত্য কাহিনী বিচার কর্তৃগণের বিবরণের 13 থেকে 16 অধ্যায়ে বিবৃত হয়েছে। সিমসনের জীবনে ঈশ্বরের পরিকল্পনাকে ধ্বংস করার জন্য শয়তান যে রণকৌশল প্রয়োগ করেছিল, আমাদের প্রত্যেককেই সেই একই সংগ্রামের সম্মুখীন হতে হয়। প্রতিরোধ অথবা সমর্পণ, এই দুই সংগ্রামকে কেউ এড়িয়ে যেতে পারে না। ঈশ্বর অথবা শয়তান, যে কোনো একজনের সঙ্গে আমাদের পথ চলাকে বেছে নিতে হবে। আপনার জীবনের জন্য ঈশ্বরের পরিকল্পনা এবং আপনার জীবনের জন্য শয়তানের পরিকল্পনা, এই দুই জীবন সংগ্রামের মধ্যে বৈসাদৃশ্য বর্তমান। আপনার জীবনের জন্য ঈশ্বরের পরিকল্পনা এবং আপনার জীবনের জন্য শয়তানের পরিকল্পনা, এই দুই জীবন সংগ্রামের মধ্যে বৈসাদৃশ্য বর্তমান। সিমসনের জীবনে দুটি সংগ্রামই পরিলক্ষিত হয়। তার ধ্বংস সাধনের জন্য একদিকে শয়তানের রণকৌশল, অন্যদিকে আত্মিক যুদ্ধ বিজয়ের মধ্য দিয়ে ঈশ্বরের মুক্তির পরিকল্পনা। যে সিমসনকে ঈশ্বর অভিষেক করেছিলেন, যাকে তিনি ব্যবহার করেছিলেন এবং জন্মের পূর্ব থেকেই যাকে তিনি পৃথক করে রেখেছিলেন, তারও জীবনে সংগ্রামের অপ্রতুলতা ছিল না। এই জীবন সংগ্রাম থেকে কারো অব্যাহতি নেই। সিমসন যে সময় জন্মগ্রহণ করেছিলেন, ইসরায়েলের জীবনে তখন এক মুক্তিদাতার প্রয়োজন ছিল। বস্তুতপক্ষে তিনি সেই উদ্দেশ্যেই জন্মগ্রহণ করেছিলেন। ইসরায়েল সন্তানরা 40 বছর ধরে পলষ্টীয়দের হাতে নিগৃহীত হচ্ছিল। বিচার কর্তৃগণের বিবরণ 13 অধ্যায় 1 পদ। তাদের কাতরোক্তির উত্তর স্বরূপ জন্ম নিলেন সিমসন। প্রথম থেকেই তিনি প্রভুর হাতিয়ার রূপে মনোনীত ও পৃথকীকৃত হয়েছিলেন। বিচার কর্তৃগণের বিবরণ 13 অধ্যায় 4 থেকে 5 পদ। ক্রমোন্নতির সঙ্গে সঙ্গে ঈশ্বর সিমসনকে আশীর্বাদ করলেন। ঈশ্বরের পবিত্র আত্মার দ্বারা চালিত হয়ে সিমসন অনেক বীর্যপূর্ণ এবং অতিলৌকিক কাজ করতে লাগলেন। শয়তানের কাছে তিনি ভীতিকর হয়ে উঠলেন। শয়তান তাকে ক্ষান্ত করতে চাইল। আমরা দেখতে পাচ্ছি সিমসন যখন এক পলেষ্টীয় নারীকে দেখে দেহজ কামনায় জর্জর হয়ে তার প্রতি তীব্র আকর্ষণ অনুভব করলেন, এই বাসনার মাধ্যমে শয়তান তার সঙ্গে কথা বলতে লাগলো। শয়তানের উদ্দেশ্য ছিল সিমসনের সাক্ষ্য এবং ঈশ্বরের জন্য তার কার্যকারিতাকে ধ্বংস করা, তার জীবন এবং তার জন্য ঈশ্বরের সকল পরিকল্পনাকে বিনষ্ট করে দেয়া। ঈশ্বরের সতর্কবাণী সত্ত্বেও সিমসনের পাপ বাসনা বেড়েই চলেছিল। তার বিদ্রোহী মনোভাব তাকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিল। তিনি তার দৈহিক কামনার স্রোতে ভেসে চলেছিলেন। ঐশ্বরিক নিয়ম এবং মানুষের পাপময় প্রকৃতির মধ্যে যেটা মাথা চাড়া দিয়ে বলে ওঠে আমি সর্বে সর্বা, সেটাই হলো জীবনযুদ্ধ। যৌনতার প্রতি সিমসনের দুর্বলতা ছিল। আমাদের সবল জায়গায় শয়তান কখনো আঘাত করে না। আমাদের জীবনের প্রতিষ্ঠিত প্রমাণিত যেসব দুর্বল অঞ্চলগুলিতে বেশি সুযোগ পেতে পারে, সেই সব স্থানগুলিতেই শয়তান সর্বদা প্রবেশ করে। সিমসন ঘষাতে থাকার সময় এক পতিতার সঙ্গসুখ লাভ করেছিল। শয়তান তার এই দুর্বলতাকে লক্ষ্য করেছিল। বিচার কর্তৃগণের বিবরণ 16 অধ্যায় 1 পদ। বিচার কর্তৃগণের বিবরণ 16 অধ্যায় 1 পদ। এরপর নারী সঙ্গ লাভের সুযোগ সিমসনের কাছে সহজতর হয়ে উঠল। তিনি দলিলাকে কামনা করলেন। 4 পদ। দলিলার সঙ্গে তিনি ব্যভিচারে মত্ত হয়ে উঠলেন। দলিলা তাকে পুরোপুরি কবজা করে ফেলল। পলেষ্টীয়রা এই সুযোগ গ্রহণ করল। তারা এক পরিকল্পনা স্থির করে দলিলার কাছে এলো। তারা জানতো সে সিমসনের আত্মিক শক্তির গোপন রহস্যের সন্ধান দিতে পারবে এবং সেই লব্ধ জ্ঞানের সাহায্যে তারা তাকে পরাজিত করতে পারবে। তাদের পরিকল্পনা সফল হলো। সিমসন তার পাপের এবং শত্রুদের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। শৃঙ্খলিত সিমসন আত্মিক এবং দৈহিকভাবে অন্ধ হয়ে গেলেন। বাইবেল আমাদের বলে যার নির্দেশ পালন করো তোমরা তারই কৃতদাসে পরিণত হবে। রোমিও 6 অধ্যায় 16 পদ। পাপের সঙ্গে খেলা করলে আপনি ঈশ্বরের আত্মিক
নিয়ম ভঙ্গ করবেন। আপনি পাপের কৃতদাসে পরিণত হবেন। সিমসনের ক্ষেত্রে সেই একই ঘটনা ঘটেছিল। তার জীবনের জন্য ঈশ্বরের এক পরিকল্পনা ছিল, কিন্তু সিমসন সেই পরিকল্পনাকে ব্যাহত করে তুলেছিলেন। তিনি তখন আর এক অভিষিক্ত বিচারক বা নেতা নন, পরিবর্তে পাপের পদতলে তিনি নিজেকে লুটিয়ে দিয়েছিলেন। তার কাছ থেকে ঈশ্বরের শক্তি বিদায় নিয়েছিল। ঈশ্বরের শক্তি এবং তার জীবনের উপর ঈশ্বরের আনুকূল্য ব্যতীত তিনি অসহায়। যোসেফ তার শত্রুদের বলেছিলেন, তোমরা অনিষ্ট পরিকল্পনা করিয়াছিলে বটে, কিন্তু ঈশ্বর তা মঙ্গলের কল্পনা করিলেন। অদ্য যেরূপ দেখিতেছ, এই রূপে অনেক লোকের প্রাণ রক্ষা করায় তার অভিপ্রায় ছিল। আদি পুস্তক ৫ অধ্যায় ২০ পদ। পরিস্থিতি যতই অসম্ভব হোক না কেন, ঈশ্বর সিমসনকে ব্যবহার করার এক পরিকল্পনা করেছিলেন। সিমসন অবশেষে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করলেন এবং এই সমর্পণের ফলে ঈশ্বরের শক্তির প্রকাশ ঘটল। তখন সিমসন প্রভুকে ডাকিয়া কইলেন, হে প্রভু, প্রভু অনুগ্রহ করিয়া আমাকে স্মরণ করুন। হে ঈশ্বর, অনুগ্রহ করিয়া কেবল এই একটিবার আমাকে বলবান করুন, যেন আমি পলেষ্টীয় দিগকে আমার 2 চক্ষু নিমিত্ত একেবারেই প্রতিশোধ দিতে পারি। বিচারকর্তৃগণের বিবরণ 16 অধ্যায় 28 পদ। পলেষ্টীয়দের সহিত আমার প্রাণ যায়ুক ইয়া বলিয়া সিমসন আপনার সমস্ত বলে নত হইয়া পড়িলেন। তাহাতে গৃহ ভূপালগণেরও যত লোক ভিতরে ছিল সমস্ত লোকের উপর পড়িল। এইরূপে তিনি জীবনকালে যত লোক বধ করিয়াছিলেন, মরণকালে তদপেক্ষা অধিক লোককে বধ করিলেন। বিচারকর্তৃগণের বিবরণ 16 অধ্যায় 30 পদ। পাপ বন্ধন করতে পারে, অন্ধত্ব দিতে পারে। পাপ বন্ধন করতে পারে, অন্ধত্ব দিতে পারে, কিন্তু ঈশ্বর আপনার অন্তরে বিজয়, শান্তি এবং আনন্দ দান করতে সমর্থ। কিন্তু ঈশ্বর আপনার অন্তরে বিজয়, শান্তি এবং আনন্দ দান করতে সমর্থ। যে পাপাচারী সে শয়তানের, কারণ শয়তান আদিকাল থেকেই পাপাচারী। শয়তানের পাপকর্ম বিনাশের নিমিত্তই ঈশ্বরপুত্র প্রকাশ লাভ করলেন। 1 জন 3 অধ্যায় 8 পদ। যে পাপাচারী সে শয়তানের, কারণ শয়তান আদিকাল থেকেই পাপাচারী। শয়তানের পাপকর্ম বিনাশের নিমিত্তই ঈশ্বরপুত্র প্রকাশ লাভ করলেন। 1 জন 3 অধ্যায় 8 পদ। পথভ্রষ্ট হয়ে আপনি যত দূরেই চলে যান না কেন, পাপের অন্ধকার যতই নিবিড় হোক না কেন, ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের সিঞ্চিত রক্তের মাধ্যমে আপনার অন্তরে তার ক্ষমতা স্থাপন করেছেন। পথভ্রষ্ট হয়ে আপনি যতই দূরে চলে যান না কেন, পাপের অন্ধকার যতই নিবিড় হোক না কেন, ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের সিঞ্চিত রক্তের মাধ্যমে আপনার অন্তরে তার ক্ষমতা স্থাপন করেছেন। তিনি জীবন যুদ্ধে আপনাকে পরিচালনা দান করতে এবং হতাশা ও পরাজয় থেকে উদ্ধার করতে চান। তিনি জীবন যুদ্ধে আপনাকে পরিচালনা দান করতে এবং হতাশা ও পরাজয় থেকে উদ্ধার করতে চান। তিনি আপনাকে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জয়ের পথে পরিচালিত করার জন্য শক্তি দান করেছেন। তিনি আপনাকে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জয়ের পথে পরিচালিত করার জন্য শক্তি দান করেছেন। আপনার জীবনে শয়তান যা অঘটন ঘটিয়েছে, আজ থেকে ঈশ্বর তা বিনাশ করে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে পারেন। আপনার জীবনে শয়তান যা অঘটন ঘটিয়েছে, আজ থেকে ঈশ্বর তা বিনাশ করে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে পারেন। জয় যিশু।